হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত খাও দাও জিও পিও রান্নাঘরে। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিভাবে মোমো বানানো যায় এরম একটা রেসিপি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি সয়াবিনটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন সয়াবিনটা কি সফট হয়েছে, তাই না? এবারে আমি সয়াবিনটাকে ভালো মতো পেস্ট করে নেব। অতটাও পেস্ট করব না, একটু সামান্য যাতে কুচি কুচি হয় এরকম একটা পেস্ট। দেখুন একদম অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দিলাম। এবারে আমি পুরটা তৈরি করার জন্য এখানে নিয়েছি সয়াবিন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, নিয়েছি লঙ্কা কুচি আর গাজর কুচি। এটা দিয়ে পুরটা তৈরি হবে, ঠিক আছে? আর ময়দাটাকে আমি এখানে সামান্য নুন আর তেল দিয়ে মেখে রেখেছি। দেখুন ময়দাটাও সফট হয়েছে। এটা আমাদের মোমো তৈরি করার মেন ইনগ্রেডিয়েন্টস। তাহলে চলুন এবারে আমরা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম মোমোর পুরটা তৈরি করব বলে। এখানে আমি নিয়ে নিচ্ছি জোয়ান, আমি জোয়ান ফোড়ন দেব। তারপরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, যতটা ভাজা হবে ততটাই টেস্টি লাগবে আমাদের মোমোটা খেতে। পেঁয়াজের একটা আলাদাই না, ভাজা হলে একটা আলাদাই একটা ফ্রেগরেন্স বেরোয়, যেটা খুব সুন্দর লাগে। তারপর এখানে নিয়ে নিয়েছি আদা কুচি আর রসুন কুচি, এর দুটো নিয়ে নেব। তারপর আবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই কাজটা আমার সব থেকে ভালো লাগে, এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করা জিনিসটাকে। এবারে আমি কি দেই, হ্যাঁ এবারে আমি লঙ্কা কুচি আর গাজর কুচিটা দিয়ে দিই। একটু সামান্য লঙ্কা কুচি রেখেছি, একটু হালকা ঝাল হবে, বেশি ঝাল করব না। হ্যাঁ এবারে আমি এটাকে আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করবো, আমার পছন্দের কাজ। এবারে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আমাদের স্পেশাল কিচেন কিং মশলাটা। এবার আমি সামান্য স্বাদ মতো চিনি দিয়ে নেব, সামান্যই দিয়েছি চিনি। আর দিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার, মানে হচ্ছে কি গোলমরিচ গুঁড়ো। বললাম আগে একটু ঝাল হবে। হ্যাঁ এবার এটা দিয়ে নিলাম, অল্পই দিয়েছি, বেশি দেইনি, ঠিক আছে? দিয়ে এবার আমি খুন্তি দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো, আমার পছন্দের কাজ এটা। এবার আমি এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি দিয়ে নেব আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস, কি না সয়াবিন কুচিটা। সয়াবিন কুচি দিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাটা আগে থেকে কষিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে সয়াবিনটাকে ভালো মতো কষিয়ে নেব, যাতে ভালো মতো আমাদের পুরটা রেডি হয়ে যায় আর মোমোটা খেতে ইয়াম্মি লাগে। ওকে, তারপর আমি এখানে লেবুর রস দেবো। হ্যাঁ একটা লেবু আমরা রস করে রেখেছিলাম, একটা পাতি লেবু, ঠিক আছে? ওই লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ এবারে আমি কি করেছি, একটুখানি ঠান্ডা করতে দেওয়ার জন্য একটা থালার মধ্যে জিনিসটাকে স্প্রেড করে নিয়েছি আর একটু চামচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা থেকে ছোট্ট লেচি কেটে নিয়েছি আর এগুলোকে একটু গোল গোল করে বেলে নেবো। হ্যাঁ একটু বেশি বড় করেই বেলবো, কারণ যতটা বড় হবে বেলাটা ততটাই বড় হবে আমাদের মোমোটা খেতে। আর যত বড় মোমো তত টেস্টি খেতে, তার কারণ যত বড় মোমো হবে সেই বড় মোমোর মধ্যে বেশি পুর থাকবে, আর যত টেস্টি পুর থাকবে তত মোমোটা খেতে ইয়াম্মি লাগবে, রাইট? তার জন্য একটু বড় মোমো করছি আমরা। হ্যাঁ এখানে আমি অনেকগুলোই ভাজ দেখিয়েছি, সব ভাজগুলোর মধ্যে এই ভাজটা সব থেকে সহজ। হ্যাঁ আমার কাছে লেগেছে, তাই আমি তোমাদেরকেও বললাম আমার কাছে এই ভাজটা সহজ লেগেছে। তোমরা যদি কখনো বাড়িতে মোমো ট্রাই করো তো এই ভাজটা অবশ্যই করো, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। তো এই ভাজটা দেখো আমার হয়ে এসছে, একদম ইজি ভাজ এটা। এবারে আমি সেকেন্ড ভাজটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ এই ভাজটা আমি এই ভাজটার নাম দিয়েছি শাড়ির কুচির মতো ভাজ। দেখো আমরা শাড়ির কুচি যেরকম হয় না, ঠিক সেই রকমভাবে আমাদের ভাজটা পড়ছে। দেখো একটা করে এরকম করে ভাজ করে পুরো মুখটা আমাদের এই ভাজটা করতে গিয়ে মোমোর মুখটা গিয়ে বন্ধ হয়ে যাবে। দেখো একদম এটাও একদমই সহজ। এই জিনিসটা আমি বারবার একদম কেন বলছি, সরি, তা এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখো তো তোমরা এই ভাজটাও করতে পারো, আমি এরকম বলবো না, তোমাদের যেরকম ভাল লাগে তোমরা সেরকমই বানাও। যে ভাজটা তোমাদের সহজ লাগে সেরকমই ভাজ বানিয়ে নাও। আমি কোনো রকমে তোমাদের বাই প্রেশার করবো না, এই ভাজটাই করতে হবে, ওই ভাজটাই করতে হবে। এই ভাজটাও শাড়ির কুচির মতো। দেখো এটা আরও ইজি, দেখো কীরকম করে হয়ে গেল। হ্যাঁ
তো এখানে আমার মোমো বানানো হয়ে গেছে। এবারে আমি কি করেছি না, একটা গরম জল ফুটছে, ফটফট করে ফুটছে একটা বাটির মধ্যে, তার উপরে একটা বাটি চাপিয়ে নিয়েছি। বাটিটার নামটা ঠিক আমি জানি না, ঝাঁঝরি টাইপের বলে আমি, ফুটো ফুটো বাটি। এই বাটির মধ্যে একটা কাপড় দিয়ে রিফাইন অয়েল একটুখানি দিয়ে নিয়েছি, যাতে আমাদের মোমোটা লেগে না ধরে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটা ঢাকা দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম। 15 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলবো। আমাদের মোমো রেডি ফাইনালি। আমি এটাকে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজ আসি, খুব শিগগিরই আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।